প্রাথমিক অবস্থায় ইরানকে তারা হতচকিত করেছে, আঘাত করেছে, বুঝতে দেয় নাই, মনে করেছে যে তারা পার পেয়ে গেছে। কিন্তু এখন ইরানকে আল্লাহ জাগিয়ে দিয়েছে। কারণ কি? যখন গোটা পৃথিবী থেকে মুসলমানদের নজরটা দিয়ে ঘুরে গেছে, অন্তরের ভাবনাটা ঘুরে গেছে, দোয়াগুলো যখন ওদিকে যেতে শুরু করেছে, ইরান তার শক্তিতে দাঁড়িয়ে গেছে। নাইলে ইরানের এই সক্ষমতা সেই দিন রাতেও ছিল কি না? যেই দিন রাতে তারা অচল হলো সেই দিনও তাদের এই সক্ষমতা ছিল, কিন্তু আল্লাহর পক্ষ থেকে সেই দিন তাদেরকে সজাগ রাখার মতো মেসেজটা ছিল না। না হলে সেই দিনও কাফেররা সফল হতো না। কি বলা ডেকে না? এজন্য মুসলমানদেরকে সবসময় একটা বিষয় সতর্ক থাকতে হবে, নিজের অস্ত্রের উপরে বাহাদুরি চলবে না, নিজের ক্ষমতার উপরে বাহাদুরি চলবে না। সব সময় আল্লাহর উপরে তাওয়াক্কুলের উপরে থাকতে হবে এবং আল্লাহর তাওহীদের ঘোষণা সব সময় প্রচার করতে হবে। তাইলে আপনি অস্ত্র না চালালেও বিজয় আসবে। আপনি বিপদে পড়ার আগে আল্লাহই সেখানে সাহায্য দিবেন। ইমানের এই ত্রুটি থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। সম্মানিত ভাইয়েরা, সতর্ক হতে হবে লেনদেনে, সতর্ক হতে হবে কথাবার্তায়, সতর্ক হতে হবে অন্য ধর্মের মানুষের সাথে এখন সহযোগিতায়। একটা সময় ছিল আপনি উদারতা দেখিয়েছেন, মানবতা দেখিয়েছেন, কিন্তু যখন যুদ্ধ বেজে যায় তখন মানবতার ঊর্ধ্বে ইসলাম প্রতিষ্ঠিত হয়। কি বলেন ঠিক না? এখন আপনি মানবতা দেখাবেন কোথায়? আপনার ভাইয়েরা যেখানে বিপদে আছে সেখানে। যারা বিপদগামিতার কারণে মুসলমানরা বিপদে পড়েছে তাদেরকে এখন মায়া দেখানোর সুযোগ নেই। আপনি দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উহুদের যুদ্ধে গেলেন, মেসেজ গেল মদিনা থেকে যে খায়বরে ইহুদিরা জোট বেঁধেছে। রাসূল মদিনা থেকে বাইরে, এই সময় খায়বরে ইহুদিরা ষড়যন্ত্র শুরু করেছে কিভাবে মদিনাকে দখল করা যায়। কারণ এখন তো রাসূল মদিনায় নাই, তিনি যুদ্ধের ময়দানে। মদিনা এখন অরক্ষিত। এই অবস্থায় কিভাবে কাফেরদেরকে সাহায্য করা যায়। তারা কাফেরদেরকে দূরে খবর পাঠাচ্ছে যে আমরা খায়বর থেকে সহযোগিতা করব, তোমরা উহুদ বাদ দিয়া মদিনায় ঢোকো, আমরা আছি। নাউজুবিল্লাহ বলবেন না? আল্লাহ রাব্বুল আলামিন মেসেজ দিলেন, রাসূল আপনাকে খায়বরে অভিযান চালাতে হবে, উহুদ থেকে বের হয়ে যান। উহুদের বিজয় আল্লাহ দিয়ে দিলেন। খায়বরে ঘুরে গেলেন রাসূল, অন্যদিকে যুদ্ধ বাহিনী ঘুরাই দিলেন, যেটা ইহুদিদের মাথায়ও ছিল না। কারণ এই পথে রাসূলের আসার কথা না। আল্লাহ রাসূলকে দিয়ে খায়বর অবরুদ্ধ করাইলেন। অবরুদ্ধ বুঝেন? ইহুদিদেরকে তিনি চারদিক থেকে ঘেরাও করলেন, জিম্মি করলেন, তাদের কাছ থেকে ওয়াদা নিলেন, চুক্তি করালেন, যদি এই মদিনা রাষ্ট্রের ভিতরে থাকতে হয় তো মুসলমানদেরকে জিজিয়া কর দিবা, মুসলমানদের বিরুদ্ধে ষড়যন্ত্র করলে তোমাদেরকে এখান থেকে উচ্ছেদ করা হবে, তোমাদের যাবজ্জীবন না শুধু সাথে সাথে মৃত্যুদণ্ড হবে। রাসূলুল্লাহ আইন জারি করে দিয়ে সেখানে একজন গভর্নর নিয়োগ দিয়ে তারপরে মদিনায় ফিরে আসলেন। এটা হচ্ছে ইসলাম। কথা বুঝতেছেন? আমরা যারা বাংলাদেশে এখন আছি, আমরা সবাইকে মানবতা দেখাচ্ছি, অথচ এখানে বসে বসে আমাদের টাকা ইসরায়েলে পাচার করতেছে তারা। এখানে বসে বসে আমাদেরকে ব্যবসায় বানিয়ে, আমাদেরকে ব্যবসার হাতিয়ার বানিয়ে আমাদের টাকা দিয়ে তারা ইসরায়েলে সহযোগিতা পাঠাচ্ছে। আছে না নাই? খুঁজেন, চারপাশে নজর দিবেন, দেখবেন পাহাড়গুলো নিরাপদ নাই, সমুদ্রগুলো নিরাপদ নাই, জনপদে তো আপনার আশেপাশেই তারা ঘুরে বেড়াচ্ছে। ইরানের অবস্থাটা বিবেচনা করেন, কি ঘটলো সেখানে। মুসলিম নারীদের ভিতরে অমুসলিম নারীদেরকে মুসলমান বানায় ঢুকিয়ে দেওয়া হয়েছে। মুসলমানদের পাশে ইহুদিদেরকে মুসলমান সাজিয়ে ব্যবসা বাণিজ্যে ব্যস্ত করে দেওয়া হয়েছে। এমনভাবে তাদের এজেন্টদেরকে ঢুকিয়ে দেওয়া হয়েছে যে ইরানের প্রত্যেকটা ঘরে ঘরে ইহুদিদের নজরদারি, যার কারণে তারা সব তথ্য সেখান থেকে নিয়ে যাচ্ছে। বাংলার মুসলমান সবাইকে তো বিশ্বাস করা শুরু করেছেন, নিজের ঘরে অমুসলমানদেরকে আশ্রয় দিয়ে বড় আত্মতৃপ্তিতে দিন কাটাচ্ছেন। যখন সমস্যা তৈরি হবে আপনার ঘর সবার আগে আক্রান্ত হবে, কারণ আপনি এমন এক দুশমনকে প্রশ্রয় দিচ্ছেন, বিশ্বাস করছেন, মানবতা দেখাচ্ছেন, যে প্রয়োজনের মুহূর্তে আপনাকে মানবতা দেখাবে না। হিটলারকে সবাই দোষারোপ করেছে যে হিটলার এত ইহুদিদেরকে কেন হত্যা করেছে, কিন্তু হিটলার সেদিন বলেছিল, আমি যদি গোটা পৃথিবীর সমস্ত ইহুদিদেরকে ধ্বংস করে যেতে পারতাম তাহলে বিশ্ববাসী একদিন আমাকে সেলুট জানাতো, কিন্তু একদিন এই ইহুদিদের জন্যই বিশ্ববাসী আমাকে খুঁজবে, সেই দিন তারা আমার এই জুলুমের কারণ খুঁজে পাবে। আজকে তাই তো হচ্ছে। এই ইহুদিদেরকে সেদিন ছেড়ে দেওয়ার কারণে আজকে তারা গোটা পৃথিবীতে মুসলমান সহ সকল মানুষের বিরুদ্ধে তাদের আগ্রাসন বহাল করতে পেরেছে।
এর জন্য ইসলামের বিষয়ে আপনাকে মৌলিক কতগুলো বিষয় আয়ত্ত করতে হবে। আজকে আমরা কথা বলছি, কালকে বলার সুযোগ থাকবে না, আমাদেরকে হয়তো খুঁজেও পাবেন না, কিন্তু জনপদের মানুষ মনে রাখবেন, ইসলামকে নিয়ে বেঁচে থাকতে হলে আপনাকে এই বিষয়ে সতর্ক এবং সচেতন হতে হবে। বিশ্বাস করার আগে তার ঈমানকে যাচাই করতে হবে, তাকে ভালোবাসার আগে আপনার স্বার্থ আপনাকে দেখতে হবে। ইসলামের স্বার্থ জলাঞ্জলি দিয়ে মানবতা, ইসলামের ক্ষতি করে অন্য ধর্মের মানুষের প্রতি সহানুভূতি, এটা আপনার ক্ষতির কারণ হতে পারে। কি বলেন ঠিক না? এই তালিকায় আমরা সন্দেহের ঊর্ধ্বে কাউকে রাখতে চাই না। বাংলার মুসলমানরা যদি ফিলিস্তিনের মুসলমানদের সাহায্য করতে চায়, ইরানের মুসলমানদেরকে সাহায্য করতে চায়, তাহলে আজকে থেকে তাদের দুইটা দায়িত্ব হবে। এক হচ্ছে তাদের তাসবিহ সোচ্চার থাকবে, আল্লাহর কাছে প্রতি মুহূর্তে তাদের মেসেজগুলো যেতে হবে আল্লাহর কাছে তারা কি চায়। দ্বিতীয় হচ্ছে তাদের চারপাশে তাদেরকে নজর রাখতে হবে, তাদের আশেপাশে যারা শত্রু তাদের আচরণটা কি হচ্ছে। এইটুকু আপনার সামর্থ্যের মধ্যে আছে। কি বলে ঠিক না? আপনি হয়তো মনে করছেন বিমান নিয়ে সেখানে হামলা করবেন, ড্রোন নিয়ে যাবেন, আপনি অস্ত্র নিয়ে যাবেন, এগুলো আপনার দ্বারা হবে না। এই সুযোগ হয়তো আপনার জীবনে আসবে না। ওখানকার বোমাই এসে আপনার ঘরে পড়তে পারে, আপনার যাওয়া লাগবে না। কারণ আকাশে যুদ্ধ হচ্ছে, আকাশে কি হচ্ছে আপনি আমি দেখি। আকাশে অস্ত্র কখন কোন দিক থেকে কোন দিকে মোড় ঘুরে যাচ্ছে, এটা শুধুমাত্র ওই রাডার আর স্যাটেলাইট ছাড়া সাধারণ চোখে ধরা পড়ার কোনো সুযোগ নেই। আপনারা কিছু তো অবশ্যই ভিডিও ফুটেজ দেখছেন যে এগুলো আলোক বিন্দু চলে যাচ্ছে। বাংলাদেশের উপর দিয়ে গেলে আপনি বলবেন উল্কা যায়। কি যায়? বাংলাদেশের মুসলমানরা এটাই মনে করে উল্কা যায়। আর এখন ইরানের উপর দিয়ে যাচ্ছে, সৌদি আরবের উপর দিয়ে, জর্ডানের উপর দিয়ে যাচ্ছে, তারা জানে কি যাচ্ছে। আমার বক্তব্য আপনাকে উস্কানিমূলক নয়, আমার বক্তব্য হচ্ছে আপনার ঈমানকে জাগ্রত করার জন্য, আপনার তাসবিহকে সচল করার জন্য। প্রত্যেক মুসলমানের হাতে একটা তাসবির দানা থাকা এই মুহূর্তে ওয়াজিব। কারণ গোটা পৃথিবীতে এই তাসবিহ বিরোধী ষড়যন্ত্র আজ থেকে 150 বছর আগে শুরু হয়েছে। একদল মানুষ মুসলমানদের হাত থেকে তাসবিহ কেড়ে নেওয়ার ষড়যন্ত্র করেছে, তারাও আজকে এই যুদ্ধে সামিল। যারা বলে যে করে আঙ্গুলে তসবিহ গোনা জায়েজ, তসবির দানা দিয়ে তসবিহ গোনা জায়েজ নয়, এরা এই ইহুদিদের দালাল, এটা প্রমাণিত হয়েছে। আজকে তারা মুসলমানদের যুদ্ধকে তারা সমালোচনা করছে। সেই সকল ভাইয়েরা যারা সহিহ হাদিসের নামে আমাদেরকে মিথ্যা হাদিসগুলো উপহার দিয়েছে, রাসূলুল্লাহর নামে দুরূদ পড়াকে যারা শিরক বিদআত বলছে, যারা আল্লাহর তাসবিহকে গুনে গুনে পড়াকে যারা শিরক বিদআত বলছে, অসংখ্য অগণিত সময় নিয়ে জিকির আজকারের মধ্যে মশগুল থাকাকে যারা বেদাত বলেছে, আজকে প্রমাণ হয়েছে তারা ইহুদিদের পক্ষে দালালি করছে, তারা মুসলমানদের পক্ষে কিন্তু কথা বলে। আপনি নেটে সার্চ দেন, সময় নেই আমার হাতে, আপনাদের মসজিদে কথা বলতে গেলে সময় চলে যায়, আপনারা উত্তেজিত হয়ে যান, কথা তো শেষ করা যায় না। রিয়াজুল জান্নাতের মধ্যে যখন ঢুকলাম, একটা নেম প্লেটের মধ্যে সোনালী হরফে লেখা দেখলাম, পরিচিত হাদিসটা নজরে পড়লো, ভাবলাম মাশাআল্লাহ, বাংলার জমিনে বসে যে হাদিস পড়ি সেটা দেখি রিয়াজুল জান্নাতের মধ্যেও লেখা আছে, তার মানে এই হাদিসটা অত্যন্ত দামি হবে। কি বলেন ঠিক না? লা ইলাহা ইল্লাল্লাহুল মালিকুল হাক্কুল মুবিন। আজকে আমি সকালবেলা নেটে চার্জ দিয়ে দেখলাম সমস্ত ওহাবি খারেজি আহলে হাদিসরা বলছে এই হাদিসটা জাল। নাউজুবিল্লাহ। মদিনার রওজা শরীফে রাসূলুল্লাহ রিয়াজুল জান্নাতের মিম্বরের পাশে এটা নেম প্লেটে লেখা, সৌদি গভর্নমেন্ট লিখে রেখেছে, সেটাকে তারা নেটে চালান দিয়ে দিয়েছে যেটা নাকি জাল হাদিস। ইমাম মালিক ইবনে আউফকে যারা জাল হাদিস বলতে পারে, জাল হাদিসের রাবি বলতে পারে, তাদের কাছ থেকে হাদিস নিয়ে যারা আমরা বড়াই করছি, আগামী দিনে তাদের দ্বারাই আমাদেরকে ক্ষতিগ্রস্ত হতে হবে। কথা বুঝতেছেন? হাদিসে রাসূল বললেন, যেই ব্যক্তি দৈনিক 100 বার এই আয়াতটুকু বা এই শব্দগুলো উচ্চারণ করবে, লা ইলাহা ইল্লাল্লাহুল মালিকুল হাক্কুল মুবিন, তার দরিদ্রতা আল্লাহ দূর করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতের যে কোনো দরজা দিয়ে তাকে জান্নাতে প্রবেশ করার অনুমতি দিবেন, কবরে আযাব থেকে তাকে নাজাত দিয়ে দিবেন। এটাকে তারা জাল হাদিস বলে চালিয়ে দিচ্ছে। নেটের মধ্যে যারা আছে তারা তো আর মদিনার রিয়াজুল জান্নাতে যায় নাই, কি করে বুঝবে? তারা এখানে পড়ে বুঝতেছে যে আহা, আমাদের হুজুররা ভুল বলেছে, এই হাদিসটা তো জাল হাদিস। নাউজুবিল্লাহ বলবেন না? আমি মাহফুজুল্লাহ কনফিউশনে ছিলাম, যখন দেখলাম তখন আমার ব্রেন ক্লিয়ার হয়ে গেল, না এটা জাল হতে পারে না। জাল হলে রাসূলের রওজার পাশে আমার দেখার সুযোগ হতো না। কিন্তু যদি আমি সেখানে না যেতে পারতাম, তাহলে আমার মনে সংশয় থেকে যেত আসলে কি ঠিক কিনা।
কথা বুঝতেছেন? এরকম অসংখ্য হাদিসগুলো আমাদের সামনে জাল বলে চালিয়ে দেওয়া হচ্ছে, আমরা কনফিউশনে পড়ে যাচ্ছি। এই মানুষগুলো আমাদের সমাজে, আমাদের নামাজে, আমাদের ঘরে বাস করে, আছে না নাই? এরা মুসলমান নামধারী, এরা দাড়ি টুপির জুব্বাওয়ালা, এরা ভালো মুফাসসির, এরা শায়েখ নাম নিয়ে আমাদের সমাজে বাস করছে। যখন যুদ্ধ লেগে যাবে আপনি দেখবেন এরাই ইহুদিদের দালালি করছে। ইরানের ঘরে ঘরে এদেরকে খোঁজা হচ্ছে, এদেরকে ধরা হচ্ছে। আজকে দেখেন মুসলমানরা যখন সতর্ক হয়েছে, ইসরায়েলে কান্নাকাটি শুরু হয়েছে। বিভিন্ন দেশে ইসরায়েলি নারী পুরুষরা এখন সরি বলছে, ফরগেট আস, ফরগেট আস, ইরান, ইরান আমাদেরকে মাফ করো, আমাদেরকে ভুলে যাও। কেন? হামলা করার সময় মনে ছিল না? মুসলমানদের রক্ত নেওয়ার সময় মনে ছিল না? গাজাকে ধ্বংস করে দেওয়ার সময় মনে ছিল না? ওরাও তো বলছিল ফরগিভ আস ফর আল্লাহ, আল্লাহর জন্য আমাদেরকে ছেড়ে দাও, আমরা তো আল্লাহর গোলামি করি, বলে নাই? এদেশে একদিন দেখবেন এরা তখন বলবে, না আমরা তো তোমাদের মুসলমান ভাই, আমাদেরকে ছেড়ে দাও, আমরা তো বুঝি নাই। অথচ ইমান ধ্বংস করার কাজ আজকে তারা সোচ্চারভাবে করে যাচ্ছে, কি বলেন ঠিক না? আমার ভাইয়েরা, আমাদের দিন ফুরিয়ে এসেছে, আমাদের কণ্ঠ বেশি দিন চলবে না। ষড়যন্ত্র আমাদের ঘরগুলোতে পৌঁছে গেছে। সুতরাং আপনারা সতর্ক হন, সতর্ক হওয়ার চূড়ান্ত সময় চলে এসেছে। তাসবিহগুলোকে আঁকড়ে ধরেন, ওলামায়ে কেরামের সবকগুলোকে কাজে লাগান, দ্বীনি ধর্মীয় মজলিসগুলো, বিশেষ করে জিকির আজকারের মজলিসগুলোতে ঢুকে পড়েন, ওলামায়ে কেরামের দুরুদ সালামের মজলিসগুলোকে বড় করেন, বাঁচার রাস্তা থাকবে। আর এগুলো বাদ দিয়ে যত বাহাদুরি করবেন, বাঁচার কোনো রাস্তা থাকবে। কারণ চূড়ান্ত সাহায্য আল্লাহ তাদেরকেই করবেন যারা মদিনার সাথে কানেকশন রাখবে, যারা আরশে আজিমের সাথে কানেকশন রাখবে। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। সকলে বলে আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।